মমিন জিনের সর্দার আলী আসগর সাহেব এবং মমিন জিনের সর্দার আলী আকবর সাহেব, আপনাদের দুইজনকে স্মরণ করতেছি। মমিন জিনের সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব, মমিন জিনের সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব, আপনারা যেখানেই দেখেন ইনশাআল্লাহ অতি দ্রুত এসে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে হুজুর একটা নাম ঠিকানা দিব। এই বাড়িটা আগে হাজিরা দেখাইছিল, তার সাথে কয়টা পরী আছে, তো এই পরীগুলা ধরে নিয়ে আসতে হবে। রোগীটার পরীগুলা ধরে আগে নিয়ে আসবেন। রোগীর নাম সাজেদ হোসেন, বাবা তোফায়েল মণ্ডল, মা পলি বেগম, ঠিকানা চকদারদা ফকিরপাড়া, জয়পুরহাট সদর। দেখেন তো, সাজেদ হোসেন, বাবা তোফায়েল মণ্ডল, ঠিকানা চকদারদা ফকিরপাড়া, জয়পুরহাট সদর। সাতটা হুজুর। 7 জন পড়ি। জি। এই তোরা কয়জন হাজির হইতে পারো চোখের সামনে? 2 জনের কথা বলা। বাকিরা পারস না? জি না হুজুর, 2 জন। 2 জন পারে। তো এরা লোক কতজন আছে হুজুর দেন তো? সম্পূর্ণ আত্মীয় স্বজন সহ হুজুর জি জি 35 জন আছে। সব এরা ধরেন, থাকে রোগীর সাথে। সব ধরেন, একটাও থাকে না, সব ধরেন। জি হুজুর। যে দুইটা হাজির হইতে পারে ওই দুইটারে রাইখা জি হুজুর। বাকিগুলা। এই তোমরা আসছো কি জন্য রোগীর কাছে জিজ্ঞেস করেন তো হুজুর। বলে নিজে থেকে আসছে। তা আসছো ভালো কথা, রোগীর ক্ষতি করো কেন? কয়জনে ক্ষতি করো? হুজুর বলতেছে এরা নাকি ক্ষতি করে না, রোগীর উপকার করে। উপকারী করো না? জি। তো রোগী কমপ্লেন দিচ্ছে কেন? রোগী শুধুই কমপ্লেইন দিছে বলতেছে। রোগী শুধু কমপ্লেন দিচ্ছে? জি। আচ্ছা তোমরা বন্দি থাকো, রোগীর যদি আর কোনো ক্ষতি না হয় তাইলে তোমরা ছেড়ে দিব, ঠিক আছে? আপাতত তোমরা বন্দি থাকো। আর রোগীর চোখের সামনে তোমরা যে দুইটা লোক আছে, দুইটা লোক যদি হাজির হইতে পারে এবং কথাবার্তা বলে এবং রোগীরা যদি বুঝাইতে পারে তাইলে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? ঠিক আছে বলছো হুজুর। তো এই দুটোরে দেন কাজ করার লাগিয়া, তার চোখের সামনে ডাকবো আগামীকাল। আজকে আর ওখানে যাওয়া যাবে না, ঠিক আছে? জি। সব বন্দি রাখেন। আর রোগীর কোনো ক্ষয়ক্ষতি থাকলে সমস্যা থাকে কাইটা দেন, জাদু আছে হুজুর। জাদু কাইটা দেন। জি হুজুর। আচ্ছা, তো একটা বশীকরণ কাজ করতে হবে, এটা নাম ঠিকানা দিতেছি, এটা ব্যবস্থা দিয়ে চলে যাবেন। স্বামী স্ত্রীর মধ্যেও মিল আছে, এটা মিল মহব্বতে তদবির করে চলে যাবেন হুজুর। ওনার নাম আফসানা আক্তার তানিয়া, বাবা মৃত মুজিবুর রহমান, মা আকলিমা বেগম, ঠিকানা বায়া রোমা লিমিনি, ইতালি। বায়া রোমা লিমিনি, ইতালি। তা আফসানা আক্তার তানিয়া, তার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শরীয়তুল্লাহ, বাবা মৃত আবু সাইদ, ঠিকানা বায়া রোমা লিমিনি, ইতালি। একই ঠিকানা, বুঝতে পারছেন? জি। আফসানা আক্তার তানিয়া, বাবা মৃত মুজিবুর রহমান, মা আকলিমা বেগম, ঠিকানা বায়া রোমা লিমিনি, তার লিমিনি, ইতালি। তার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শরীয়তুল্লাহ, বাবা মৃত আবু সাইদ।
প্রদানিয়া, ঠিকানা বায়া রোমা লিমিনি, ইতালি। তো আফসানা আক্তার তানিয়া, তার হাজব্যান্ড কথাবার্তা শোনে না। তার হাজব্যান্ড নেশা করে বিভিন্ন খারাপ মহিলাদের কাছে যায়। আফসানা আক্তার তানিয়ার কাছে সাথে কিছু হয়তো জিন আছে, যে জিনগুলা কি এরকম কিছু করতেছে যাতে তার হাজব্যান্ড দেখতে না পারে। দেখেন তো, কোনো জিন টিন থাকলে এগুলো ধৈর্য দিবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের তদবির করে দিবেন। 4টা বুড়ি জিন আছে। এটা আত্মীয় স্বজন সহজ সব ধরে। তেরো জন হুজুর। বন্দি রাখেন। জি হুজুর। এখন স্বামী স্ত্রীর মধ্যে তদবির করে দেন, মোয়াক্কেল চালান করে দেন, যাতে স্বামী স্ত্রীর মধ্যে তদবির করে দেন। আয়াতুল কুরসির মোয়াক্কেলগণ এবং সূরা হাশরের মোয়াক্কেল যারা আছেন, আপনারা এখন একজন কাজ করতে। জি হুজুর। আচ্ছা, তো ঠিক আছে, আজান হইতেছে, হুজুর চলে যান ধীরে ধীরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।